সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে নারকেলবাড়িয়া কলেজের পক্ষ থেকে আমি তোমাদের সর্বপ্রথম সহস্র গোলাপ ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অনলাইন ক্লাসে শুরুতে আমি আমার পরিচয়টা তোমাদের সামনে তুলে ধরছি। আমি তপন কুমার বৈরাগী, প্রভাষক মার্কেটিং, নারকেলবাড়িয়া কলেজ, বাগানপাড়া, যশোর। আজকে অনলাইন ক্লাসে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে উৎপাদন উপকরণ। সেখান থেকে আমি একটি অংশ বেছে নিয়েছি। বিষয়টি হল শ্রমিকের দক্ষতা। আমি তোমাদের আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো শ্রমিকের দক্ষতা। শুরুতে তোমাদের আমি কিছু ছবি দেখাতে চাই, ছবিগুলোর মনোযোগ সহকারে দেখবে। এখানে 4টি ছবি প্রদর্শিত হয়েছে। প্রথমটি একটি ল্যাবের, দ্বিতীয়টি একটি শ্রমিক, তৃতীয়টি একটি গার্মেন্টস শিল্পের, আর চতুর্থ একটি ইট ভাঙার, এখানে ডেলিভার যারা মজুরি তারা কাজ করছে। এখানে আমরা যদি একটি বিষয় ফলো করি যে এখানে প্রথম ছবিতে আমরা দেখি যে এই ছবিতে এখানে যে বা যে কোনগুলো কাজ করছে তারা 10 বছরের যারা অভিজ্ঞ তারা যেভাবে কাজ করতে পারবে এবং শুরুতে একজন নিয়োজিত কর্মী সেভাবে কাজ করতে পারবে না। দ্বিতীয় ছবিতে একই, তৃতীয় ছবিতে একই, চতুর্থ ছবিতে একই চিত্র প্রদর্শিত হবে। কারণ প্রথম এবং যে 10 বছর বা 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারা কখনো একভাবে কাজ করতে পারবে না। কারণ যিনি অনেকদিন ধরে কাজ করছে তিনি দক্ষতা সম্পন্ন, অর্থাৎ ওই কাজের যে নিপুণতা, যে পটুতা, এই বিষয়টি হলো একজন শ্রমিকের দক্ষতা। তাহলে আজকে তোমাদের আলোচ্য বিষয় থাকবে, অর্থাৎ পাঠ যে শিরোনাম তা হলো শ্রমিকের দক্ষতা। আজকে শিক্ষণ শেষে বা আজকে পাঠদান শেষে তোমাদের যে বিষয়গুলো দক্ষতা অর্জন করবে সেগুলো শিক্ষণ ফলগুলো আমি তোমাদের বলছি। প্রথম, শ্রমের দক্ষতা কি তোমরা বলতে পারবে। শ্রমের দক্ষতার উপরে যে প্রভাব বিস্তারকারী উপাদান বা নির্ধারকগুলো কি কি, অর্থাৎ কোন উপাদানের উপর শ্রমিকের দক্ষতা নির্ভর করে এগুলো বলতে পারবে। আর তৃতীয় আছে একজন শ্রমিকের বা শ্রম দক্ষতা বৃদ্ধির উপায়সমূহ ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ কোন কোন ভাবে বা কি উপায়ে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা যায়, এই 3টি বিষয়। তাহলে আজ অনলাইন ক্লাসে আমরা তোমাদের জন্য যে টপিকটি সর্বপ্রথম নিয়ে আলোচনা করছি তা হলো শ্রমিকের দক্ষতা। এই শ্রমিকের দক্ষতা তোমরা অনেকেই জানো। তোমাদের এককভাবে তোমাদের যদি বলতে বলি তাহলে তোমরা অনেকেই বলতে পারবা, অনেকে আংশিকভাবে বলতে পারবা, অনেকেই পারবা না। এটা স্বাভাবিক বিষয়। যাদের পূর্ব জ্ঞান আছে তারা বলতে পারবা, যাদের জ্ঞান নেই তারা বলতে পারবে না। এখন শ্রমিকের দক্ষতা নিয়ে আমি তোমাদের আলোচনা করবো। মনোযোগ সহকারে তোমরা ডেফিনেশনটা বা সংজ্ঞাটা দেখো। শ্রমিকের দক্ষতা কি বা শ্রম দক্ষতা কি? শ্রম দক্ষতা হলো শ্রমিকের একটি বিশেষ গুণ বা যোগ্যতা। এর মাধ্যমে শ্রমিক পূর্বের চেয়ে বেশি পরিমাণ উৎপাদন করতে পারে। এখানে বলছি, আমি পূর্বে বলছি যে এক ধরনের পটু বা নিপুণতা, অর্থাৎ পূর্বের যে অভিজ্ঞতা, এখানে যে আমি আজ যেভাবে কাজ করতে পারবো 5 বছর পরে যে তার চেয়ে বেশি যখন অভিজ্ঞতা সম্পন্ন অর্জন করবো অভিজ্ঞতা, তখন আমি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম হব। আর এই সংজ্ঞার মাধ্যমে শ্রমের
যে সংজ্ঞায় মাধ্যমে সবকিছু পরিষ্কার করে উঠছে যে শ্রম দক্ষতা শ্রমিকের একটি বিশেষ গুণ বা যোগ্যতা, এর মাধ্যমে শ্রমিক খুব বেশি পরিমাণ কাজ করতে সক্ষম বা কাজ করতে পারে। তাহলে অনলাইন ক্লাসে তোমরা যারা আছো, শ্রমের দক্ষতা বলতে কি বোঝায় তোমরা নিজেরা সুন্দর করে এটা খাতায় লিখবে আর একটু প্র্যাকটিস করবে বাসায়। আর দ্বিতীয় পর্যায়ে শিখন বলে রয়েছে যে শ্রমিকের দক্ষতায় প্রভাব বিস্তারকারী উপাদান বা নির্ধারণগুলো কি কি, আমরা এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটা আছে আমাদের দলীয় কাজ, অর্থাৎ শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান বা শ্রম দক্ষতা নির্ধারক সমূহ। প্রথমটা দেখো আমরা কি বলতে পারি, ব্যক্তিগত গুণ। এই শ্রম দক্ষতা নির্ধারক ব্যক্তিগত গুণ, অর্থাৎ একজন শ্রমিক বা দুইজন, অনেক সময় দেখা যায় যে দুইজন শ্রমিক একই সঙ্গে কাজ করে, কিন্তু দুইজনের দক্ষতা কিন্তু একই রকমের হতে পারে না বা পায় না সাধারণত, কারণ এটা আছে ব্যক্তির একটা বিশেষ ধরনের গুণ। তাহলে শ্রমিকের দক্ষতায় কিন্তু এই ব্যক্তিগত গুণটা বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। তারপরে দেখো শিক্ষা ও প্রশিক্ষণ। একই সঙ্গে 5 জন কর্মী কোনো ফ্যাক্টরিতে কাজ যে যোগদান করলো, সবার শিক্ষা একই না, আবার সবাই প্রশিক্ষণ প্রাপ্ত নয়, আবার প্রশিক্ষণ থাকলেও সবার প্রশিক্ষণ একরকম না, এটা স্বাভাবিক। তাই শ্রমিকের এই দক্ষতা কর্মীদের শিক্ষা ও প্রশিক্ষণের উপর অনেকটা নির্ভরশীল। তাই শিক্ষা ও প্রশিক্ষণ শ্রমিকের দক্ষতায় প্রভাব বিস্তার করে থাকে। তৃতীয় যে পয়েন্টটা রয়েছে জলবায়ু। এই জলবায়ু কারণে বা ভৌগোলিক অবস্থার কারণে এক স্থানে কর্মীদের মানসিকতা এক ধরনের হয়ে ওঠে। যেমন একটি নির্দিষ্ট ভূখণ্ডে যখন দুই প্রান্তে দুটো ফ্যাক্টরি স্থাপন করা হয়, কোথায় দেখবে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে, আবার কোথায় খুবই তীব্র গরম বিরাজ করছে, তখন দেখা যায় তীব্র গরমের ভিতরে কর্মীরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা অনেক অংশে মোটামুটি কাজই করতে চায় না, মন দিতে পারে না। তো এই যে যখনই কোনো কাজ মনোযোগ সহকারে না করে, তখনই তার ভিতরে যে বিশেষ গুণ দক্ষতা এটা কখনো আসে না। এই কারণে জলবায়ু শ্রমিকের দক্ষতায় অনেকটা প্রভাব বিস্তার করে থাকে। চতুর্থ পর্যায়ে আমরা দেখব যে কাজের পরিবেশ। কর্মীদের দক্ষতা অনেকটা নির্ভরশীল কাজের পরিবেশের উপর। কাজের পরিবেশ যদি ভালো থাকে তাহলে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে। আর যখনই কোনো কর্মী স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, কাজের পরিবেশ ভালো থাকে, তখন তার কাজের যে স্পৃহা এটা বেড়ে যায়। আর যখনই বেড়ে যায় তখনই তার ওই শ্রমের যে দক্ষতা, এই দক্ষতা গড়ে ওঠে। তাহলে কাজের পরিবেশে শ্রমিকের দক্ষতা উপর একটা প্রভাব বিস্তার করে থাকে। পঞ্চম যে পর্যায়ে রয়েছে জীবনযাত্রার মান। প্রতিটা কর্মী জীবনযাত্রার মান একরকম নয়। মানুষের জীবনযাত্রার উপর নির্ভর করে তার বিভিন্ন কাজের দক্ষতা। মানুষের জীবনযাত্রার মান যত ভালো হবে, তখন দেখা যায় যে তার মনোবল, তার পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে এবং সে যে কাজ করুক না কেন নির্দিষ্ট কাজ অবশ্যই তার দক্ষতা আসবে। তাহলে জীবনযাত্রার মানও কর্মীর শ্রম দক্ষতায় প্রভাব বিস্তার করে থাকে। ষষ্ঠ যে পয়েন্টটা এখানে আছে কাজের মান। আমি যে কাজটি করব সেই কাজের গুণগত মান যদি ভালো হয় এবং আমার ঊর্ধ্বতন যে কর্মকর্তা তিনি যদি আমার কাজের সঠিক মান নির্মাণ করে এবং আমাকে মূল্যায়িত করে, তাহলে আমার যে মোটিভেট বা পেশনা এটা বেড়ে যাবে ওই কাজের প্রতি। তখন আমার ওই কাজের যে দক্ষতা অটোমেটিক বেড়ে যাবে, অর্থাৎ শ্রম দক্ষতা বৃদ্ধি পাবে কাজের মান মূল্যায়নের পর। তারপরে সপ্তম যে পয়েন্ট আছে কাজের নিশ্চয়তা প্রদান। অনেক সময় বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন শিল্পে কর্মীরা যে কাজ করে
কিন্তু সেই কাজে তাদের নিশ্চয়তা নাই যে কখন আমি ছাঁটাই ভিতরে পড়ে যাব, নিশ্চয়তা নাই যে আমি একভাবে 20 বছর বা 25 বছর কাজ করতে পারবো। সে তার ভিতরে একটা সংখ্যা কাজ করে যে আমি কখন ছাঁটাই হয়, এইবার কি ছাঁটাই ভিতরে আমার নামটা চলে আসে, তখন তার ভিতরে এক ধরনের হতাশ জন্মায়, সে সুন্দরভাবে কাজ করতে পারে না। তাহলে এই কাজের নিশ্চয়তা বিধানের কর্মীদের সে যে শ্রম দক্ষতা অনেকটা নির্ভরশীল বা প্রভাব বিস্তার করে থাকে। তারপর আছে পারিশ্রমিক। একটা কর্মী যখন স্বতঃস্ফূর্তভাবে কাজ করে তখন তার দক্ষতা আসে, কিন্তু কর্মীদের যদি পারিশ্রমিক সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কখনোই কর্মী সঠিকভাবে কাজ করবে না, ফলে তার যে দক্ষতা পূর্বে ছিল তাও ধীরে ধীরে হ্রাস পায়। এই কারণে পারিশ্রমিককে শ্রমের দক্ষতায় দক্ষতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা যায়। তো আবার নবম যে পয়েন্টটা আছে নিরাপত্তা ব্যবস্থা। অনেক শিল্পে অনেক ফ্যাক্টরিতে কর্মীদের নিরাপত্তা যে বিধানটি রয়েছে সেটা নিশ্চিত করে না, অর্থাৎ তাদের নিশ্চয়তার ব্যবস্থা যে ব্যবস্থা আছে সেটা পর্যাপ্ত নয়, সঠিক নয়। এই কারণে তারা অনেক সময় হতাশায় ভোগে। এই কারণে তারা মনোবল সহকারে ওই কাজটি করতে পারে না। আর এই কর্মীদের যদি নিরাপত্তা বিধান করা যায় তাহলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে এবং শ্রমের যে দক্ষতা এই দক্ষতাটা তারা অর্জন করতে পারে। তাহলে নিরাপত্তামূলক ব্যবস্থা শ্রমিকের শ্রম দক্ষতায় প্রভাব বিস্তার করে, এটা মনে রাখতে হবে আমাদের। নবম পয়েন্টের পর দশম যে পয়েন্টটা আসছে তা আছে কাজের সময়। এই কাজের সময়ের উপর কর্মীদের দক্ষতা অনেকটা নির্ভরশীল, কারণ বিভিন্ন ফ্যাক্টরিতে দেখা যায় বিভিন্ন সময় অর্থাৎ এক একটা শিফট অনুসারে কাজ করে। মর্নিং শিফট, ইভিনিং শিফট আছে, আবার দুপুর টাইমে অনেক সময় পরে 6 ঘন্টা পর পর বা 3 ঘন্টা পর পর। এই যে কাজের সময়ের কারণে কর্মীদের মনোবল কিন্তু হ্রাস বা বৃদ্ধি ঘটে। যদি তাদের যে কাজের সঠিক সময় সঠিক কাজটা তাদের দেওয়া হয় তাহলে সুন্দরভাবে সেই কাজটা তারা করতে পারে এবং তাদের যে কাজের যে দক্ষতা নিপুণতা সেটার বহিঃপ্রকাশ ঘটাতে পারে, ওই কাজে তারা দক্ষতা সম্পন্ন হয়ে গড়ে ওঠে। এই কারণে কাজের সময়ও শ্রমিকের এই যে দক্ষতায় সে অনেকটা প্রভাব বিস্তার করে থাকে। এবং একাদশ যে পয়েন্ট রয়েছে প্রযুক্তিমূলক ব্যবস্থা। বর্তমান শিল্প প্রযুক্তি নির্ভরশীল, অনেক শিল্পই আধুনিক প্রযুক্তির ছোঁয়া প্রতিটি শিল্পে লেগে আছে, প্রতিটি ফ্যাক্টরিতে লেগে আছে। এই প্রযুক্তিগত যে ব্যবস্থা যদি প্রতিটি শিল্পে দেওয়া হয় এবং তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা সম্পন্ন করে গড়ে তোলা যায় তাহলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে। আর এই প্রযুক্তিমূলক ব্যবস্থা কর্মীদের শ্রম দক্ষতায় প্রভাব বিস্তার করে থাকে। দ্বাদশ যে পয়েন্টটা রয়েছে সেখানে রয়েছে সুসম্পর্ক। এই সুসম্পর্ক শ্রমিকের দক্ষতার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা যায়, কারণ একজন ব্যবস্থাপকের সঙ্গে যদি কর্মী বা তার ঊর্ধ্বতন উভয়ের ভিতরে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে না এবং তাদের কাজে সঠিকভাবে মনোবল দিতেও পারে না, যার কারণে তারা কখনো দক্ষতা সম্পন্ন হতে পারে না। আর যদি সুসম্পর্ক বজায় থাকে তাহলে অবশ্যই কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে এবং দক্ষতা সম্পন্ন হয়ে গড়ে তুলবে। আর এই কারণে এই সুসম্পর্ককেও শ্রম দক্ষতার একটি অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করা যায়। তাহলে আমি তোমাদের তৃতীয় পর্যায়ে অর্থাৎ শিখন ফলের যে 3 নম্বর যে প্রশ্ন, শ্রমিকের দক্ষতা কিভাবে বাড়ানো যায় সেই উপায় নিয়ে এখন আমি আলোচনা করব। এর আগে আমি তোমাদের আলোচনা করছি
শ্রমিকের দক্ষতার প্রভাব বিস্তারকারী এখন আছে বাড়ানোর উপায়। প্রথমটা রয়েছে প্রশিক্ষণ প্রদান। কর্মীদের পর্যাপ্তভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে, তাহলে শ্রমিকের দক্ষতা বাড়বে। দ্বিতীয়, শিক্ষা ব্যবস্থাকরণ। অনেকের শিক্ষা ভালো, অনেকের তেমন একটা ভালো নয়। এদেরকে শিক্ষার যে ব্যবস্থা আছে সেই শিক্ষিত করে গড়ে তুলতে হবে, কারণ একজন শিক্ষিত লোকের ব্যবহার একজন অশিক্ষিত ব্যবহার, চিন্তা চেতনা কখনো একরকম হয় না। এবার তৃতীয় পর্যায় হচ্ছে চাকরি নিরাপত্তা। তাদেরকে চাকরির নিরাপত্তা দিতে হবে, তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। চতুর্থ পর্যায় রয়েছে ন্যায্য বেতন প্রদান। এখানে তাদেরকে যে পারিশ্রমিক, আমি পূর্বের প্রশ্নতে পারিশ্রমিক নিয়ে আলোচনা করছিলাম, এখানকে ন্যায্য যে বেতন বা পারিশ্রমিক আছে সেই বেতন বা পারিশ্রমিক প্রদান করতে হবে। পঞ্চম পর্যায়ে রয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার। তাদের যারা কর্মীরা প্রশিক্ষণ প্রাপ্ত নয় তাদের প্রশিক্ষণ দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার এটা করতে হবে, তাহলে দক্ষতা অবশ্যই বাড়বে। ষষ্ঠ যে পয়েন্ট, যথাযথ পৃষ্ঠপোষকতা, অর্থাৎ সরকারের পক্ষ থেকে, ফ্যাক্টরির পক্ষ থেকে যে যথাযথ যে পৃষ্ঠপোষকতা আছে কর্মীদের উপর, সেই প্রতিটা পৃষ্ঠপোষকতা যথাযথভাবে পালন করতে হবে। এবার সপ্তম পর্যায়ে আসছে যে সৃজনশীলতা। প্রতিটি কর্মীর ভিতরে অবশ্যই সৃজনশীলতা রয়েছে, এটা অবশ্যই চিন্তা করে তাদের সৃজনশীলতার যে বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ দিতে হবে, তাহলে শ্রমিকের দক্ষতা অবশ্যই বাড়বে। এবং সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে বিনোদনের ব্যবস্থা। তাদের শুধু কাজ করাতে হবে এরকম নয়, তাদের জন্য বিনোদনের ব্যবস্থা যদি করা যায় তাহলে তাদের অবশ্যই মনোবল ফিরে আসবে এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। তোমাদের অনলাইন ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি বাসায় একটু দেখবে। প্রথমটা আছে শ্রমিকের দক্ষতা কি, শ্রমিকের দক্ষতা কোন কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে থাকে এবং কোন উপাদানগুলোর মাধ্যমে একজন শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা যায়। প্রথমটা ছিল একক কাজ। শ্রমিকের দক্ষতা বলতে কি বোঝায় তোমরা প্র্যাকটিস করো। দলীয় কাজের ভিতরে থাকছে একজন শ্রমিকের দক্ষতা বৃদ্ধির নির্ধারক, অর্থাৎ প্রভাব বিস্তারকারী। এটা তোমরা একটু প্র্যাকটিস করবে। আর সর্বশেষ তোমাদের বাড়ির কাজ দিয়ে এখানে আমি ক্লাস শেষ করব। তোমরা আমার সাথে অনলাইন ক্লাসে যারা সংযুক্ত আছো তোমরা এই প্রশ্নটা সবাই খাতায় লিখে নিবে যে শ্রমিকের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অন্যতম হাতিয়ার কেন ব্যাখ্যা করো। আমার যদি আলোচনা তোমরা সুন্দরভাবে শুনে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নটা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবে যে শ্রমিকের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অন্যতম হাতিয়ার কেন। এখানে ইন্ডিকেট করা আছে প্রশিক্ষণ। সর্বশেষ আমি তোমাদের আমার পক্ষ থেকে, আমার কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। 18:30 হয়ে গেছে।